Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ জুলানা অ্যান্ড ওয়েলকাম টু টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। সম্মানিত অডিয়েন্স, আমাদের এই ছোট্ট ভিডিওতে আজ আমরা আপনাদেরকে মেসেঞ্জারে ২টি অসাধারণ টিপস শেয়ার করব। যেটা আমরা হয়তো মনে মনে খুঁজছিলাম সেটা কিন্তু অবশেষে মেসেঞ্জারে যোগ হয়েছে। যেমনটা হচ্ছে নাম্বার 1, আপনি যদি মেসেঞ্জারে কাউকে কোনো ছবি পাঠান কিংবা কোনো ডকুমেন্টস কিংবা কোনো ফাইল, তাহলে কিন্তু সে শুধু একবারই দেখতে পারবে, দ্বিতীয়বার আর দেখতে পারবে না। ইভেন আপনার ওই ছবিটি সে কখনো স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না কিংবা তার গ্যালারিতে সেভ করে রাখতে পারবে না। তো এটা কিন্তু আপনার সিকিউরিটি পারপাসের জন্য খুবই প্রয়োজন। দ্বিতীয়ত আপনাদের দেখিয়ে দিব, আপনি যখন মেসেঞ্জারে কাউকে মেসেজ করেন, সেই মেসেজটা কিন্তু আপনি চাইলে একটি টাইম নির্ধারণ করে দিতে পারেন। সেই টাইম অনুযায়ী কিন্তু সেই মেসেজটি অটোমেটিক তার ফোন থেকে ডিলিট হয়ে যাবে। এটাও কিন্তু আপনার সিকিউরিটি পারপাসের জন্য আপনার অনেক উপকারে আসবে। সো এই ২টি টিপস কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। সো আপনি যদি এইগুলো করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা এ ধরনের টিউটোরিয়াল আপলোড করে থাকি। সো আপনি যদি এই সকল টিউটোরিয়ালের প্রতি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশাপাশি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, লাইক মাস্ট। তাহলে বন্ধুরা চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। অ্যাট ফার্স্ট আপনি চলে যাবেন প্লে স্টোরে, তারপর এখানে সার্চ বার আছে, সার্চ বারে লিখবেন মেসেঞ্জার। তারপর আপনি এখানে মেসেঞ্জার লিখে সার্চ করবেন। মেসেঞ্জার লিখে সার্চ করার পর মেসেঞ্জার যে অ্যাপসটি আছে এটা আপনার সামনে শো করবে। তো ওপেনের জায়গায় যদি আপডেট চাই তাহলে অ্যাট ফার্স্ট এটাকে আপ টু ডেট করে নেবেন। সো বন্ধুরা এখান থেকে আমি চলে যাব মেসেঞ্জারে। মেসেঞ্জারে এসে যে কোনো একটু প্রোফাইল আমি ওখান থেকে ওপেন করব। তারপর আমি এখান থেকে এখানে ট্যাপ দিব। এখানে ট্যাপ দেওয়ার পরে দেখুন এটা কিন্তু আমার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অ্যালাউ দিয়ে দিব। তারপর কিন্তু এখানে ফটোটি চলে আসছে। এবার আমি ফটোর উপর ট্যাপ দিব। তারপর এখানে ২টি অপশন আছে, একটি হচ্ছে সেন্ড, একটি হচ্ছে এডিট। তো এখানে এডিট যে অপশনটি আছে এখানে ট্যাপ দেব। এখানে ট্যাপ দেওয়ার পর দেখুন নিচে ৩টে অপশন আছে। প্রথমে এখানে এইচডি, এখানে ট্যাপ দিয়ে এটা কিন্তু এইচডি রেখে দিব। তারপর একটি অপশন আছে, এখানে হয়তো আপনাদের এইভাবে টিকমার্ক দেওয়া থাকবে। এই টিকমার্কটি প্রথমে এখানে ট্যাপ দিয়ে এটাকে আপনি এক করে দিবেন। এক করে তারপর দেখুন এখানে কিন্তু একটি সেন্ড অপশন আছে, এখানে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে কিন্তু এখানে কিন্তু কোনো প্রিভিউ দেখা যাচ্ছে না। যখন আপনি এটা না করবেন, এখানে আপনি ট্যাপ দিবেন, তারপর এখান থেকে সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু এখানে প্রিভিউ দেখাবে। আর উপরে কিন্তু আপনার প্রিভিউ দেখাচ্ছে না। তার মানে এই ফটোটি তার ওখানে চলে গেছে, কিন্তু সে শুধু একবার দেখতে পারবে এবং দ্বিতীয়বার কিন্তু সে দেখতে পারবে না। ইভেন তার ফোনে কিন্তু সে কখনো স্ক্রিনশটও দিতে পারবে না। দ্বিতীয় যে সেটিংসে আপনাদের দেখিয়ে দিব সেটা হচ্ছে, আপনি যার সাথে মেসেজ করবেন এবং সে মেসেজটা একটা নির্দিষ্ট টাইম করে দিবেন, সেই টাইম অনুযায়ী কিন্তু সে মেসেজটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো যার প্রোফাইলে আপনি করবেন তার প্রোফাইলটার উপরে প্রথমে ট্যাপ দিবেন। তারপর এখান থেকে দেখুন নামের উপর ট্যাপ দিবেন। নামের উপর ট্যাপ দেওয়ার পর তারপর এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। তারপর এখানে একটা অপশন পাবেন ডিসপেয়ারিং মেসেজ। এই ডিসপেয়ারিং মেসেজ এখানে আমরা ট্যাপ দিব। তো দেখুন এখানে কিন্তু ২টি অপশন দেখা যাচ্ছে, একটি আছে অফ আর নিচে একটি অপশন আছে 24 আওয়ার্স। তো আমরা এখান থেকে 24 আওয়ার্স করে দেব। তাহলে যেটা হবে, এখন যদি আমি এখানে মেসেজ করি তাহলে কিন্তু সে মেসেজটা ২৪ ঘন্টা পর কিন্তু সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর সে যদি ওই মেসেজটা কখনো স্ক্রিনশট দিতে চায় কিংবা স্ক্রিনশট দিয়ে রাখতে চায়, আমাদের এখানে কিন্তু একটি নোটিফিকেশন চলে আসবে। আমরা কিন্তু তাহলে বুঝতে পারবো যে একটি নোটিফিকেশন সে আমাদের মেসেজটি স্ক্রিনশট দিয়ে রেখেছে। তো এই ২টি টিপস চাইলে আপনার ফোনে করে রাখতে পারেন। আশা করি আপনার সিকিউরিটি পারপাসের জন্য অনেক উপকারে আসবে। সো গাইজ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই আশা রেখেই আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।